আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যে সকল মন্দ কাজ হয়েছে, খুবই বাজে কাজ হয়েছে, তাদের মধ্যে অবশ্যই প্রধানতম বিষয় হলো মব তৈরি করা এবং মব তৈরি করে মব সন্ত্রাসের মাধ্যমে মানুষের যে লোভ, লালসা, কামনা, বাসনা এগুলো চরিতার্থ করা। এই মব করে কত নারীর সম্ভ্রম নষ্ট করা হয়েছে, কত শিক্ষা প্রতিষ্ঠান ছারখার করে দেওয়া হয়েছে, কত ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়েছে, মব করে কত সংসার ভেঙে দেওয়া হয়েছে। এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কিভাবে যে কান্নার রোল বয়ে গেছে, সেটি নিয়ে আগামীতে হয়তো মহাকাব্য রচিত হবে। এবং সেই কাব্যে ভিলেন হিসেবে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আগামীতে থাকবে, এই বাংলায় ওইরকম ভিলেন আর কখনো তৈরি হয়নি, যে একটা পুরো সমাজকে নষ্ট করে দিয়েছে, রাষ্ট্রকে নষ্ট করে দিয়েছে, পুরো সিস্টেমটাকে একেবারে ওলট পালট করে দিয়েছে। এই ইউনূস জামানাতে আরও একটা কাজ হয়েছে, সেটা হলো মারাত্মকভাবে অশ্লীলতা, অশ্রাব্যতা এটি রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। যে কোনো সম্মানিত জ্ঞানীগুণী লোক তাকে গালমন্দ করা, তার সঙ্গে যৌনতা জড়িয়ে দেওয়া, পোলাও কোরমার সঙ্গে মলমূত্র আবর্জনা একত্রে মিলিয়ে মানুষকে খেতে বাধ্য করা। এবং যে কোনো মানুষ সে সমাজের যেই পর্যায়ে রয়েছে, ডাজ নট ম্যাটার, যখনই আপনার পছন্দ হবে না তাকে আপনি নির্বিবাদে অকথ্য, অশ্লীল, অশ্রাব্য ভাষায় গালাগাল দিতে পারবেন। এই স্বাধীনতা ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে অবারিত করা হয়েছিল। এবং সেই স্বাধীনতার কারণে তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে 1, 2, 3, 4 তারেক রহমানের ঢ্যাসমার। অর্থাৎ এই যে সমকামিতা শুধু বিষয় না, পুরুষ ধর্ষণের, এবং যেন তেন পুরুষ নয়, রাজপুরুষ ধর্ষণের যে উন্মত্ততা, রাজাকে ধরতে হবে। আমরা এতকাল যে নিজেদের কাম চরিতার্থ করেছি, কখনো নিজেদের যৌন উন্মাদনা চরিতার্থ করার জন্য, বা কখনো প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য, কখনো সমাজকে নষ্ট করার জন্য আমরা যে ধর্ষণ কর্ম চালাই, সেটা কখনো পুরুষের উপরে যায়, কখনো নারীর উপরে যায়। কিন্তু যে সমাজে পুরুষকে ধর্ষণ করা হয় বা পুরুষের সঙ্গে পায়ুষ্কাম করা হয়, এ সমাজ, সে রাষ্ট্র, সে জাতি, সে দেশকাল ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। এবং সে জাতিকে পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন রীতিমতো গজব নাজিল করে ফেরেশতা পাঠিয়ে জমিন উল্টে দিয়ে শেষ করে দিয়েছে। কিন্তু আমরা অতীতে যেটা দেখেছি সেটি হলো, মানে এই ধরনের মন্দ কাজ, জেনা, ব্যভিচার, এগুলো সমাজের একটা নির্দিষ্ট লেভেলে এগুলো প্রচলিত ছিল। কিন্তু কোনো নবীকে, কোনো রাসূলকে, কোনো রাজাকে, কোনো বাদশাকে, কোনো মন্ত্রীকে সেখানে ধর্ষণের শিকার হতে হয়েছে, কোনো রানীকে ধর্ষণের শিকার হতে হয়েছে, এই ধরনের নজির প্রাচীন জামানাতে, ফেরাউন জামানাতে, কোনো অসভ্য জামানাতে ছিল না। সাধারণত দুর্বলের উপরে এই জিনিসগুলো করা হয়। কিন্তু ইউনূসের জামানাতে যেটা হলো, যে সবচেয়ে শক্তিশালী যে মানুষগুলো আছে তাদেরকে ধর্ষণ করতে হবে, সে নারী হোক কিংবা সে পুরুষ হোক, তাদেরকে ধর্ষণ করতে হবে। এজন্য বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, আলোকবর্তিকা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলোক ছড়াবে, আমাদের গর্বের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আক্রমণ চালানো হলো। 1, 2, 3, 4 তারেক রহমানের ড্যাশমার, তারেক রহমানকে ওটা করো। তখন তিনি প্রধানমন্ত্রী হননি। এই যে তিনি প্রধানমন্ত্রী হবেন তার আগেই তাকে অপমানিত, লাঞ্ছিত করার যে প্রক্রিয়াটা, যে অভ্যাসটা যারা শুরু করেছে, সে অভ্যাস তারা কিন্তু বন্ধ করেনি। সেকেন্ড থিং হলো, তাদের আরেকটা স্লোগান তারা ওই সময়টাতে শুরু করেছিল, টিনের ছেলে কাউয়া অমুক আমার ঢ্যাস। মানে নারীর যে জননেন্দ্রিয়, নারীর যে যৌনাঙ্গ, সেই যৌনাঙ্গের সঙ্গে আপনাকে তুলনা করা হলো। যদিও যৌনাঙ্গ আমাদের সবারই জন্মস্থান,
আমাদের মা, সেই মা এবং সেই যে যৌনাঙ্গ যৌনকর্ম, সেখান থেকে আমাদের জন্ম হয়েছে, ডাজ নট ম্যাটার। কিন্তু মূল ব্যাপার হলো এটি আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন, এটির ব্যবহার সীমিত করেছেন, এটিকে একটা সিস্টেমের মধ্যে রাখা হয়েছে। কিন্তু সেটাকে আপনি একটা পোর্ট্রেট করে আমার গলায় ঝুলিয়ে দেবেন, আমার মুখে ঝুলিয়ে দেবেন, এবং আমাকে পুরো একটা হিউম্যান বডি, একজন মানুষ, একজন সম্মানিত মানুষ, তাকে আপনি সেই যৌনাঙ্গের সঙ্গে তুলনা করবেন যে এই পুরোটাই তার হোল বডি, পায়ের নখ থেকে মাথা পর্যন্ত একটা যৌনাঙ্গ। সেই যৌনাঙ্গতে কি হয়? মূত্র পড়ে, সেই যৌনাঙ্গতে ঋতুস্রাব হয়, সেই যৌনাঙ্গ দেখতে বিশ্রী, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সব আপনি একজন সম্মানিত লোকের দিকে আপনি ছুড়ে দিলেন। এবং সেই যে কাজগুলো, সেই কাজগুলো ইনুজ্জামানাতে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের বাসার সামনে দাঁড়িয়ে যখন মেয়েরা চিৎকার করে এই স্লোগান দিয়েছে, টিনের চালায় কাউয়া, ফজলু আমার অমুক, টিনের চালায় কাউয়া, তারেক আমার অমুক, এই যে স্লোগানগুলো দেওয়া হয়েছে, সেই স্লোগানগুলো যারা দিয়েছেন তারা তওবা করেননি, তারা অনুশোচনা করেননি, অনুতপ্ত হননি, এবং তারা নিরস্ব হননি, বরং তাদের ক্ষমতা আরো বেড়েছে। তারা এই যে বর্তমান জামানাতে কতটা দুর্নিবার হয়ে পড়েছে এবং কতটা যাকে বলে অশ্লীল এবং অশ্রাব্য হয়ে পড়েছে, তার প্রমাণ আপনারা লক্ষ্য করবেন যে স্বয়ং জামাতের আমির, স্বয়ং তারেক রহমান, তার কন্যা জাইমা রহমান, তাদেরকে নিয়ে যে অশ্লীলতা শুরু হয়েছে, অশ্রাব্যতা শুরু হয়েছে, এই অশ্লীলতা অশ্রাব্যতা ওই ইনুস জামানাতে যা কিছু হয়েছে তা কেবল স্লোগানের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা এগুলো শুধু স্লোগান দিয়েছে, মানুষকে ইনফ্লুয়েন্স করেছে, আমরা এই কাজ করতেছি, উই ক্যান ডু দিস, আমরা এটা করতে পারি, বা উই মাস্ট ডু ইট, আমরা এটা করবো, কিন্তু তারা করেনি। কিন্তু এই জমানাতে এসে তারা সেই কাজগুলো করার চেষ্টা করেছে। অথচ আমি ধারণা করেছিলাম, আশা করেছিলাম, এক্সপেক্ট করেছিলাম যে একটি রাজনৈতিক পট পরিবর্তনের পর, একটা গণতান্ত্রিক পরিবেশ আসার পর দেশের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ হবে, সুন্দর হবে, কিন্তু সেটা এলোমেলো হয়ে গেছে, উলটপালট হয়ে গেছে। তো যাই হোক, এই কাজগুলো আবার এই যে নতুন করে যে সরকারের 2 মাসের মাথায় নতুন করে শুরু হয়েছে, এবং বিশেষ করে এই পার্লামেন্টে যারা বক্তব্য দিয়েছেন, খুব চৌকস বক্তব্য দিয়েছেন, সেটা জামাতের লোক দিন বা বিএনপির লোক দিন, বা বিএনপির সাথে যারা জড়িত আছেন দেন, যেমন পার্থ বক্তব্য দিয়েছেন, সালাউদ্দিন সাহেব দিয়েছেন, তারপর ফজলুর রহমান সাহেব দিয়েছেন, এ সকল মানুষদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তাদের কর্ম, তাদের ইতিহাস, তাদের জীবনের যা কিছু ভালো, সব কিছুতেই তারা এই যে তাদের প্রতিপক্ষ যারা ইনুস জামানাতে গালাগালিতে এক্সপার্ট হয়েছিল, তারা এই 1, 2, 3 এবং টিনের ছেলে কাউয়া এই জায়গাতে এখন তারা নিয়ে আসছে। একটা জাতির একটা বিরাট অংশ যখন ধর্ষণ করার জন্য পাগল হয়ে যায়, একটা জাতির বিরাট অংশ যখন অশ্লীলতার মধ্যে নিজের সার্থকতা, সফলতা খুঁজে বেড়ায়, কোনো মানুষকে পরাজিত করার জন্যই তাকে গালি দিতে হবে, কোন মানুষের সঙ্গে আমি পারছি না, দূর থেকে আমার তীর ছুঁড়তে হবে, সরাসরি যুদ্ধ করব না, অনেক দূর থেকে আমি শুধুমাত্র তীর ছুঁড়ব, এই যে শক্তি প্রদর্শন, এই শক্তি প্রদর্শন একটা জাতির জন্য অন্ধকারে রেখে নিয়ে আসে। আমাদের এই দেশের হাজারো সমস্যা, আমাদের এই দেশের একই সঙ্গে হাজারো সম্ভাবনা আছে, কিন্তু এই যে সম্ভাবনাগুলোকে নেতৃত্ব দেবে কারা? সরকার। এই মুহূর্তে সরকার নেতৃত্ব দেবে। এখন সরকারে যে সকল কর্মকর্তা আছেন, মন্ত্রী আছেন, এমপি আছেন, যখনই আপনার তাদের কাউকে পছন্দ হচ্ছে না, সঙ্গে সঙ্গে আপনি শব্দ বোমা ছুঁড়ে দিচ্ছেন, গালাগাল করছেন, কার্টুন আঁকছেন, এবং এআই দিয়ে বিভিন্ন রকম ভিডিও তৈরি করছেন। আমি দেখলাম যে এখানে যত, আমি নাম বলবো না, সিনিয়র মন্ত্রী আছেন, সিনিয়র জামাত নেতা আছেন, সিনিয়র সেই এমনকি প্রধানমন্ত্রী আছেন, তাদের সবার অশ্লীল অশ্রাব্য ভিডিও এআইয়ের মাধ্যমে তৈরি করে তার সঙ্গে খুব আজে বাজে গান দিয়ে যেভাবে ছাড়া হচ্ছে, আমাদের সমাজের থেকে রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছে। যেমন ধরুন, ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি নিজেকে
শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছেন, তার এই দাবির প্রেক্ষিতে তাকে নিয়ে কি হচ্ছে দেখেন, জাস্ট ইন্টারনেটে গিয়ে একটু দেখেন কি হচ্ছে। কিংবা ধরুন ফজলুর রহমান সাহেব বলছেন যে আমাকে জামাতের লোকজন ফজা পাগলা ডাকে, এবং তিনি মহান মুক্তিযুদ্ধ নিয়ে চমৎকার বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য দেওয়ার পর তাকে নিয়ে ইন্টারনেটে এখন কি ধরনের ট্রল হচ্ছে। আন্দালিব রহমান পার্থ তারুণ্যের প্রতীক, তো তিনি এই সংসদে বেশ কয়েকটি ভালো বক্তব্য দিয়েছেন, বিশেষ করে দুটো বক্তব্য, এইবার অধিবেশনে একটি বক্তব্য এবং প্রথম দিকে রাষ্ট্রপতি ভাষণের পর তার যে প্রারম্ভিক বক্তব্য, এটি নিদারুণভাবে বিএনপির যারা সমর্থক তাদেরকে উজ্জীবিত করেছে। এবং পার্লামেন্টারি সিস্টেমে এই ধরনের ইনফ্লুয়েন্সিয়াল বক্তব্য সবসময় রেকর্ড হয়ে থাকে। এখন এই বক্তব্য যাদের ভালো লাগেনি, তারা এই তরুণ রাজনীতিবিদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তার কণ্ঠস্বর, তার আচরণ, এগুলো সব নিয়ে ট্রল করছে। তার বাবা কি করতেন, তার মা কি করতেন, তিনি কখন কি কথা বলেছেন, তার কোন আত্মীয়, তার শ্বশুর শাশুড়ি ইত্যাদি নানা বিষয়গুলো নিয়ে। আসলে এই জিনিসগুলো না একটা মানুষের যে কর্মের যে স্পৃহা, এটা নষ্ট করে দেয়। আপনি যাই বলেন না কেন, এখন আমার কথাই বলি, ধরুন আপনি আমাকে, আমার একটা বাবা আছে, মারা গেছেন, আমার মা আছেন বৃদ্ধা, আমার ছেলেমেয়েরা আছেন, আত্মীয় স্বজন আছেন। এখন আপনি সবাইকে নিয়ে ট্রল করলেন, সবাইকে নিয়ে ট্রল করেন। সব পরিবারে কিন্তু গরিব আত্মীয় স্বজন থাকে, সব পরিবারে ধনী থাকে, সব পরিবারে একটু দুঃসম্পর্কে গেল চোর গুন্ডা বদমাশ সবই থাকে। এখন এই জিনিসগুলো নিয়ে যখন ভীষণভাবে ট্রল করা হয়, ঢোল বাজানো হয় চারিদিকে, অমুক অমুক ছেলে, চিনি চোরের ছেলে, অমুক ছেলের ছেলে, এর সাথে টাকা মেরে দেওয়ার ছেলে, যা যে বাজে সব কথাবার্তা, এগুলো যখন খুব ব্যাপকভাবে হয়, তখন আসলে মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জাতিকে দেওয়ার মতো যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো আর বের হয় না। এখন এই জিনিস শুরু হলো মারাত্মকভাবে কিন্তু ইউনূসের আমলে, এমনকি শেখ হাসিনার জামানাতে, আগের সরকারগুলোতে, এরশাদের জামানাতে এই জিনিসগুলো ছিল না। ইভেন এরশাদকে নিয়ে যে আমরা স্যাটায়ার করতাম বা কথাবার্তা বললাম, দেয়ার ওয়াজ এ পোয়েট্রি, তাকে নিয়ে কবিতা লেখা হতো, সব শালা কবি হবে, তাকে নিয়ে পদ্য লেখা হতো, দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য, তো এইরকম জিনিস, তাকে নিয়ে কার্টুন তৈরি হতো, বিশ্ব বেহায়া। কিন্তু কখনো কোনো অবস্থাতেই মানে তার বাবা মা আত্মীয় স্বজন এগুলোকে নিয়ে কোনোদিন ট্রল করা হয়নি। কোনোদিন বঙ্গবন্ধুর বাবা মাকে নিয়ে ট্রল করা হয় না, জিয়াউর রহমানের বাবা মাকে নিয়ে কখনো আমাদের এই সমাজে ট্রল করা হয়। কিন্তু এখন তারেক রহমান সাহেবের দাদা কোথায় মারা গেছেন, দাদি কোথায় মারা গেছেন, তার জন্ম কোথায় হয়েছে, পাকিস্তানে না বাংলাদেশে, এই বিষয়গুলো নিয়ে এখন খুব নিষ্ঠুর আলোচনা হচ্ছে, খুব বাজে আলোচনা হচ্ছে। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। আমাদেরকে বসতে হবে, গোল হয়ে বসতে হবে, আমাদেরকে জনমত তৈরি করতে হবে। যারা এই ধরনের কাজকর্ম করে তাদেরকে ঘৃণা জানাতে হবে, এবং তারা যেভাবে আমাদেরকে ঘৃণা করে ঠিক ওইভাবে নয়, ইন্টেলেকচুয়ালি যেন তারা রেকটিফাই হন, তারা আলোর পথ দেখেন। এবং সেই আলোর পথ যদি আমরা তাদেরকে দেখাতে না পারি, তাহলে আমাদের সবার জীবনে 1 2 3 4 হয়ে যাবে, এভরিবডি। এবং আমাদের সবার টিনের চালের কাউয়ার পরবর্তী শব্দ আমাদের মুখষষ্টব, আমাদের দেহষষ্টব, আমাদের নেত্র মানে চোখ মুখ সব যৌনাঙ্গে পরিণত হয়ে যাবে।